একশোতে পা দিল সমবায় সমিতি। সাড়ম্বরে পালিত হলো নানা সামাজিক অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলার এগরা দ্বিতীয় ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে ঊর্ধ্বপুর সমবায় সমিতি 100 বছর পদার্পণ করল। এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর রক্তদান শিবির থেকে শুরু হয় দিনভর চলে নানা সামাজিক কর্মসূচি। সমবায় সূত্রের খবর 1925 সালে সমবায় সমিতিটি প্রতিষ্ঠান হয়েছিল। তারপর গুটি গুটি পায়ে পথ চলতে চলতে 2025 সালে এসে 100তে পদার্পণ করল এই সমিতি। এদিন যথাযোগ্য মর্যাদার সহিত এই সমবায় সমিতির প্রতিষ্ঠাতাদের মূর্তিতে মাল্যদান করা হয়। পাশাপাশি তাদের স্মরণীয় করে রাখতে সেই সমবায় সমিতির আন্দোলনের কথা উল্লেখ করা হয়। তবে দিনভর চলে নানা সামাজিক কর্মসূচি। স্থানীয় এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে শিবিরে রক্তদান করেন। সমবায় সূত্রের দাবি, চলতি জুলাই মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চলবে 100 বছর পূর্তি উপলক্ষে নানা সামাজিক কর্মসূচি। স্থানীয় এলাকার মানুষের পাশে থাকবে এই সমবায় সমিতি। গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে এই সমবায় সমিতি দায়বদ্ধ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊর্ধ্বপুর সমবায় সমিতির সভাপতি হরেকৃষ্ণ পাত্র, সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর জানা, ম্যানেজার গোকুল ভূঁইয়া, সহসভাপতি অমৃতরাজ রায়, দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলোক মহাপাত্র, বিশিষ্ট শিক্ষাবিদ কিশোর গোপাল ভূঁইয়া ও শাখা প্রবন্ধক শম্ভু শেঠ প্রমুখ। সত্যি একটা স্মরণীয় মুহূর্ত আমাদের কাছে। 1925 সাল আপনারা জানেন, তখন ভারত কিন্তু স্বাধীনতা পায়নি। সেই সময় আমার এই এলাকার গ্রামীণ মানুষজন, যেসব কর্মোদ্যোগী মানুষজন, আমাদের এই সমবায় সমিতি গ্রামের খেটে খাওয়া গরিব কৃষকদের মহাজনের ঋণের ফাঁদ থেকে মুক্ত করার জন্য এই সমবায় সমিতি স্থাপন করেছিলেন। সত্যি আজকে আমরা এই সমবায় সমিতির তিল থেকে যে তিলোত্তমায় পরিণত হয়েছে, তাদেরকে আজকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। ঠিক তেমনি আজকে এই 100 বছরের শুভ পদার্পণ আমাদের সমস্ত সদস্যাই সমিতির, সমস্ত ডিপোজিটার, সকল ডেলিগেট, সকল ডিরেক্টরগণ, সমস্ত শুভানুধ্যায়ী, আজকে যারা অতিথিবৃন্দ এসছেন, ব্লাড ডোনেট যারা করছেন, সবাইকে সমিতির পক্ষ থেকে আমরা সমবায় অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমরা জানাচ্ছি যে এই সমবায় সমিতি কিন্তু একক কারুর অবদানে হয়নি। আজকে 100 বছর ধরে বহু মানুষজনের ঘাম, রক্ত, অশ্রুজল, ত্যাগ, তিতিক্ষা এবং বহু বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে আমাদের সমবায় সমিতি এগরা ব্লক 2-র মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এবং আমরা অঙ্গীকার করছি এই সমবায় সমিতি আমাদের যে কর্মোদ্যমী, আমাদের যে ডিরেক্টরগণ আছেন এবং আমাদের যে ডেলিগেটগণ আছেন এবং সর্বোপরি আমাদের যে সদস্যাই সমিতির এবং কর্মচারী, সবার সম্মিলিত প্রয়াসে এই 100 বছর শুধু কেবলমাত্র 100 বছরের একটা সংখ্যা নয়, আমরা 100 বছরকে আরও সম্ভাবনাময় করে তুলব এই সমবায় সমিতির কর্মযজ্ঞের মাধ্যমে। এইটা আজকে কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ। সম্পাদক মহাশয় সবাই আমাদের বলবেন যে আজকে হয়তো আমি এই সময় বলতে পারছি না, 100 বছর কিন্তু সমবায় সমিতির সদস্যদের জন্য এবং সমবায় সমিতির যে ডিপোজিটার তাদের জন্যও অনেক উপহার থাকবে। এবং সম্পাদক মহাশয় বলেছেন আমরা আগামী ডিসেম্বর 26, 27, 28 ঘোষণা করবেন। আমাদের আজকে বিকেল 3টার সময় বিভিন্ন অতিথিবৃন্দ আসবেন, আমাদের ডেলিগেটগণ থাকবেন, আমাদের একটা বিশেষ সভা হবে, সেখানে অনেক ঘোষণা হবে। পরিশেষে বলবো, সমস্ত সদস্যা, ডিপোজিটার, তারা যে আমাদেরকে অকুণ্ঠ সহযোগিতা করেছেন, যে আস্থা রেখেছেন, যে সহযোগিতা করেছেন, তার জন্য আমরা কিন্তু আজকে 100 বছরে এই উদযাপন করতে পারছি। 100 বছর এই সমবায় সমিতি একটা গৌরবময় যে একটা সময়ের আমরা পদার্পণ করেছি, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের কাছে এই দিনটি খুবই স্মরণীয় দিন হয়ে থাকবে। তো আমরা আজকে যে সবাইকে নিয়ে, সর্বস্তরের মানুষজনদের নিয়ে, শুভানুধ্যায়ী ব্যক্তিদের নিয়ে, গুণীজনদের নিয়ে আমরা যে আজকে 100 বৎসর উদযাপন দিবস পালন করছি, এতে সত্যি আমরা খুব গর্বিত। আমরা আগামী দিনে এই সমবায় সমিতির আরও যেন মানুষের কাছে বিকশিত হয়ে ওঠে, সবার সহযোগিতায় আমরা এই সমবায় সমিতিকে আরও কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা নিশ্চয়ই আশাবাদী। মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষও আকৃষ্ট হয়ে আসছেন। সমবায় সমিতিতে বিশ্বাস, আস্থা বজায় রেখে
তারা কিন্তু আসছেন আমাদের সমবায় সমিতির দিকে, দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এইখানে ডিলিংস বা আমানতকারীরা তারা এসে লেনদেন করছেন। তো এতে আমরা খুশি। আগামী দিনে আরও যদি আমরা এইটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, নিশ্চয়ই মানুষের আশা ভরসা আরও মজবুত হবে। 1925 সালে আমাদের পথ চলা শুরু হয়েছে। আমরা প্রায় আমরা আজকে 2025-এ আমরা আজকে পদার্পণ করলাম আমাদের 100 বছর আজকে। তো সেই উপলক্ষে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হবে আগামী দিনে। আজকে আমরা প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা এই 100 বছর পালন করেছি, উদযাপন শুরু করেছি। তারপর দ্বিতীয় পর্যায়ে আমাদের পরে আবার শুরু হবে, অন্যান্য অনুষ্ঠানগুলো আছে। প্রথমে আমাদের এখানে ব্লাড ডোনেট ক্যাম্প আমরা আজকে করছি। প্রায় এখনও অবধি প্রায় 50-এর মতো গ্রাহক মানে রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছেন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।